তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2025-এর নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু জুলাই মাসে 3 তারিখে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, অলরেডি আপনারা সকলেই দেখেছেন যে গত কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন করে টেন্ডার জারি করা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই আপডেট সকলেরই কিন্তু নজরে এসছে। বিষয়টা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে শোরগোল পড়ে গেছে। আমরাও এই বিষয়ের উপরে আপডেট দিয়েছি ভিডিওর মাধ্যমে, আপনাদের সাথে বিষয়গুলো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যাবতীয় ইনফরমেশনগুলোকে দেখেছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এক একজনের এক এক রকমের মতামত কিন্তু সামনে উঠে আসছে। অলরেডি আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই বিষয়ের উপরে বিশেষ আপডেট জানতে চাইলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি যে সত্যি 2025-এর নতুন টেটের প্রস্তুতি তারা শুরু করেছে কিনা, সত্যি 2025-এর নতুন টেটের প্রস্তুতি শুরু করার কারণেই এই টেন্ডার জারি করা হয়েছে কিনা, এই বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু খোলসা করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এক একটি চাকরি প্রার্থী এক এক ধরনের মতামত সামনে তুলে ধরছেন এবং সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একটি জল্পনা কিন্তু ঘোরাফেরা করছে। অনেক চাকরি প্রার্থী আমাদেরকে গত কয়েকদিনে কমেন্ট করে বলেছেন যে এই যে টেন্ডার জারি করা হয়েছে এটি কিন্তু ডিএলএড এক্সামের টেন্ডারও হতে পারে। হ্যাঁ, এরকমই সম্ভাবনার কথা তারা আমাদেরকে জানিয়েছেন বা শেয়ার করেছেন। তো দেখুন, আপনাদেরকে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী কিছু আপডেট শেয়ার করি এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করে জল্পনাটাকে মেটানোর চেষ্টা করব। তো দেখুন, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা কিন্তু দেখছেন যে টেন্ডার জারি অলরেডি হয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহূর্তে ঘোষণা করতে চাইছে না যে তারা নতুন টেটের প্রস্তুতি অলরেডি শুরু করেছে। তার কারণ হচ্ছে 2022-এ টেট পাস চাকরি প্রার্থীরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে রয়েছে। তারা নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি কিন্তু অনবরত জানিয়ে চলেছে। আর এই নিয়োগের নোটিফিকেশন প্রকাশ না করে কোনোভাবেই নতুন টেট তারা কিন্তু দিতে চাইছে না। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেই কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে নতুন করে কোনো জল্পনা বা নতুন করে যাতে কোনো আইনি জট না ক্রিয়েট হয়, সেই জন্যই কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সঠিক তথ্যটা প্রকাশ্যে আনছে না, এরকমই মতামত বা এরকমই সিদ্ধান্ত অনেকেরই। তো ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে যেটুকু খবর রয়েছে বা পূর্ব অভিজ্ঞতা যা রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে জানাই যে ইতিপূর্বে ডিএলএড এক্সামের জন্য কোনো বাড়ি কিন্তু কোনো টেন্ডার জারি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে টেটের আগে প্রত্যেকবার এই টেন্ডার জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পূর্ব রিপোর্ট যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে 22 টেটের আগেও টেন্ডার জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 23 টেট হয়েছিল, 23-এর টেট হয়েছিল, সেই 23-এর টেটের আগেও টেন্ডার জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে 24-এ কোনো টেট হয়নি, আমরা সকলেই জানি সেটা। 24-এ কোনো টেট না হওয়ার কারণে কোনো ধরনের কোনো টেন্ডারও কিন্তু জারি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে 25-এ আবার টেট হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এই 2025-এ টেট হবে এরকম কিন্তু একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিষয়ের উপরে বেস করে নতুন করে টেন্ডারও কিন্তু জারি করে দিয়েছে। তো অবশ্যই পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব এক্সপিরিয়েন্স যদি আমরা দেখি, পূর্ব রিপোর্ট যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে প্রতিবার টেটের আগেই কিন্তু টেন্ডার জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কোনোবারই ডিএলএড এক্সামের জন্য কোনো টেন্ডার কিন্তু জারি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যে জল্পনাটা সর্বত্র ছড়িয়ে পড়েছে, যে চাকরি প্রার্থীরা যে ইঙ্গিতটা দিচ্ছেন বা চাকরি প্রার্থীরা যে আশা করছেন যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন টেটের জন্য টেন্ডার জারি না করা হয় তাহলে ডিএলএড এক্সামের জন্য টেন্ডার জারি হয়েছে এরকমটা মনে করছেন, এই আশঙ্কাটা টোটালি কিন্তু ভুল। আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম যে টেন্ডার জারি যেটা হয়েছে এটা কিন্তু টেটের জন্যই জারি হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। পরবর্তীতে কিন্তু যতদিন এগোবে এই বিষয়টা খোলসা হবে। টেন্ডারের যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা কিন্তু পেরোনোর পর বিট করবে যারা, তাদেরকে পরবর্তীতে দায়ভার দেওয়া হবে এবং সেই দায়ভারের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আরও বিষয় পরিষ্কার হবে যে সত্যি এই টেন্ডার কোন বিষয়ের জন্য ডাকা হচ্ছে। তো পরবর্তীতে সেটার জন্য আমরা ওয়েট করছি, নির্দিষ্ট আপডেট পাওয়ার জন্য আমরা ওয়েট করছি। এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানালাম যে আপনারা যে প্রশ্নটা আমাদেরকে করেছেন যে ডিএলএড এক্সামের জন্য টেন্ডার জারি হতে পারে, যে সম্ভাবনার খবরটা জানিয়েছেন, সেটা কিন্তু এই মুহূর্তে ততটা সঠিক নয় বলে আমাদের মনে হচ্ছে। পূর্ব অভিজ্ঞতা কিন্তু তাই বলছে। তো সেটাই আপনাদেরকে জানালাম, সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো 2025-এর নতুন টেটের জন্য যারা ওয়েট করছেন, প্রিপারেশন নিচ্ছেন, মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন। খুব শীঘ্রই আশা করা হচ্ছে আপনাদের জন্য চূড়ান্ত কিছু খুশির বার্তা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে চলেছে। তো এইটুকুই আপনাদের বলার ছিল। এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে আর আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। পরবর্তীতে যখনই এই রিলেটেড কোনো আদার্স আপডেট আমাদের কাছে আসবে সেই নিয়ে ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আবারও আলোচনায় আসার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড 2025-এর নতুন টেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।